আজকে সকালবেলা মা নিয়ে বসে গেল কাঁচা কাঁঠাল, যেটাকে এঁচোড়ও বলা হয়। তো দেখো মা ফার্স্টেই তেল মেখে নিয়েছে হাতের মধ্যে, তারপরে কিন্তু মা সুন্দর করে এই এঁচোড়টা কেটে নিয়েছে। আর তারপরে কিন্তু অল্প জলের মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছে। আর আমি দেখো সমস্ত পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কেটে নিয়েছি। যা যা পেস্ট করার ছিল দেখো, আদা, রসুন আর লঙ্কা সব আমি পেস্ট করে নিয়েছি। তারপর তেলের মধ্যে খানিকটা তেজপাতা, দারচিনি আর অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু আমি ভাপানো কাঁঠালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, যাতে পুরো ফ্লেভারটা এটার মধ্যে আসে। দেখো তোমরা যত ছোট ছোট করে কাঁঠাল কাটবে আমার মনে হয় তরকারিটা ততটাই টেস্ট হয়। আমার মা মোটামুটি সাইজের কেটেছে, বাট আমার যে পিসি আছে, আমার পিসি ভীষণই সুন্দর কাঁঠাল কাটে। তো দেখো তারপরে কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, যাতে কাঁঠালটার মধ্যে কিন্তু ভালো করে মানে ফ্লেভার্সটা আসে, নুনটা ভালোভাবে ঢুকে। তো দেখো এটা দিয়ে ভালোভাবে কিন্তু এটা সাতলাতে হবে। তো আমি অল্প ঢেকে রেখেছিলাম, তারপরে খানিকটা জল বেরিয়েছে, এই জলটা দিয়ে কিন্তু এটা পুরোটা কুক হবে। তারপরে দেখো আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, লঙ্কা, পুরো পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি আর পুরো মিক্স করে দিয়েছি। এখন আবার একটু সময় হতে দেব ঢেকে। তারপর কিন্তু আমি দেখো ঢাকা খুলে দেখেছি যে অনেকটা জলটা শুকিয়ে গেছে। আর এখন কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা দেবে, এটা তোমরা বুঝে দেবে কতটা তোমরা ঝাল খেতে চাও। আমি একটু ঝাল ঝাল বানাবো, তাই আমি একটু বেশি লঙ্কা ইউজ করেছি। তারপরে দেখো পুরো গুঁড়ো মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা একদমই বেসিক যেটা রান্না হয় আমি সেরকমভাবেই দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো এক্সট্রা জিনিস আমি ইউজ করছি না বা ফ্যান্সি কোনো জিনিস ইউজ করছি না। একদমই নর্মাল ঘরের যা উপকরণ থাকে সব দিয়ে কিন্তু তোমরা আরামসে বানিয়ে নিতে পারবে। তারপরে দেখো আমার একটু নুন কম লেগেছিল, একটু খেয়ে দেখেছিলাম আর কি। তো আমি আবার একটু নুন অ্যাড করে দিয়েছি। আর তারপরে কিন্তু অনেকটা পরিমাণে কষেছি। তারপরে কিন্তু আমি সাইডে আলু ভেজে রেখেছিলাম অল্প করে হলুদ আর নুন দিয়ে, তো আলুটা আমি অ্যাড করে দিয়েছি। আর তারপরে একটু দিয়ে দিয়েছি চিনি। আমরা সব রান্নাতে অল্প চিনি অ্যাড করি, চিনিটা অ্যাড করলে ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় খেতে। আর তারপর আর একটু অনেকটা কষানোর পরে আমি কিন্তু এখন গরম জল অ্যাড করে দিয়েছি। বেশ একটু ভালো পরিমাণে জল অ্যাড করবে, বিকজ জলটা কিন্তু শুকিয়ে যায়। লাস্টে কিন্তু গরম মশলা অ্যাড করে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে খেতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।